আল্লাহ তাআলা কোরআনের অনুযায়ী, কোরআন আয়াত অনুযায়ী ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমাদেরকে পরিবর্তন করতে পারবে একমাত্র নামাজ। চুরি, ডাকাতি, রাহাজানি, 2 নম্বরই, এরপরে মানুষকে ধোঁকা দেওয়া, এই সবগুলা পরিত্রাণ করতে পারবে একমাত্র নামাজ। এখন আমরা এমন নামাজ হয়ে গেছি, ফজর হলে আসর আসি না, আসর আসলে মাগরিব আসে না, ঠিক কিনা প্রিয় হাজির? আল্লাহ কি হাবিব যত বলে দিয়েছেন যে কিয়ামতের ময়দানে নামাজের হিসাব প্রথম শুধু তাই নয়, আল্লাহ কি হাবিব বলে দিয়েছেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। তাহলে দুনিয়াতে সম্ভব, দুনিয়ার চাবি যখন হারাই যায় তখন আমরা তালা ভেঙে ফেলি, ঠিক কিনা, ভাঙি কিনা? কিন্তু জান্নাতে কি সম্ভব হবে যে তালা ভেঙে আমরা জান্নাতে প্রবেশ করবো? কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। তাহলে আল্লাহ কি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, যে জান্নাতের চাবি হলো একমাত্র নামাজ। নামাজ ভেঙে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না প্রিয় হাজির। এই জন্য কি করতে হবে? আমাদেরকে নামাজ পড়তে হবে, নিজে নামাজি হবো, সন্তানকে নামাজি বানাবো। সন্তান যখন নামাজ পড়বে না, প্রাপ্ত বয়স হয়ে যাবে, তখন তার বিছানা বিচ্ছেদ করে দেবে, তাকে হালকা পাতলা প্রহার করতে হবে, তাকে বুঝাইতে হবে। ছোট বাচ্চারা হলো কাদামাটি, আপনি কাদামাটিকে যেভাবে করবেন ঠিক সেভাবে হবে কিনা খেয়াল করবেন। ছোট বাচ্চা দেখবেন ঘরে এমন এমন কথা বলে যেটা আপনি শুনলে আপনার মাথা হেড হয়ে যায়। অনেক খারাপ কথা বলে, কেন বলে বলেন তো দেখি? সে বাহির থেকে এগুলো শিখে আসে। তার সাথে খারাপ বাচ্চার চলাচল, আপনি পিতা হিসাবে আপনার খোঁজ খবর নেই যে আমার সন্তান কার সাথে থাকে, ঠিক কিনা? ওই যে ছোট বাচ্চারা বললাম না কাদামাটি, আপনি যেভাবে তুমি ঠিক সে তেমনই হবে। আপনি তাকে ভালো করতে চাইলে সে ভালো হবে, আপনি তাকে খারাপ করতে চাইলে সে খারাপই হবে। এখন আমরা এমন পিতা হয়ে গেছি, নিজের দাম দেয় 24 ঘন্টা, ছেলে কোথায়, মেয়ে কোথায়, স্ত্রী কোথায়, খবর নেই, ঠিক কিনা? আমরা সমাজে এমন পিতা মাতা হয়ে গেছি, মেয়ে কখন ঘর থেকে বাইরে হলো খবর নেই, ছেলে কখন ঘর থেকে বাইরে হলো খবর নাই। ছেলেকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিলাম, মেয়েকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিলাম, ঘরে ওয়াইফাই, খবর নাই, ঠিক কিনা? এমন হয়ে গেছি না আমরা এমন হয়ে গেছি। আমাদের দায়বদ্ধতা আমাদের ভিতরে নেই। আমি যদি আমার সন্তানের খবর না নিই, আমি যদি আমার মেয়ের খবর না নিই, আমার সন্তান কি করে, আমার মেয়ে কি করে, নামাজ পড়ছে কিনা, পড়ালেখা করছে কিনা, খবর যদি নিতাম, তাহলে সন্তান হয়ে যেত, দিনদার হয়ে যেত।